হ্যালো ফ্রেন্ডস, অল টিউটোরিয়ালস বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আর আমি আশা করব যে আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনার অ্যান্ড্রয়েড মোবাইলের ছোটোখাটো দাগ বা আঁচড় খুব সহজেই মুছে ফেলতে পারবেন। বন্ধুরা, অনেক সময় আমাদের হাত থেকে পড়ে গিয়ে বা অন্য যে কোনোভাবে আমাদের শখের অ্যান্ড্রয়েড ফোনটিতে বিভিন্ন ধরনের দাগ বা আঁচড় লেগে যেতে পারে। তো যখনই আপনার শখের অ্যান্ড্রয়েড মোবাইলটিতে ছোটোখাটো দাগ বা আঁচড় লেগে যাবে, আর তখনই অটোমেটিকভাবে মন খারাপ হয়ে যাবে, আর এটাই স্বাভাবিক। তো আঁচড় বা দাগ সারানোর জন্য আপনি কিন্তু নিজেই হয়ে যেতে পারেন এখন একজন দারুণ মেকানিক। তো সুতরাং এ বিষয়ে চিন্তা করার কোনো বা মন খারাপ কোনো কারণ নেই। কোনো কিছুর সাথে ঘষা লেগে অথবা হাত থেকে পড়ে গিয়ে মোবাইল ফোনে যে দাগ বা আঁচড় পড়ে তা সারানোর উপকরণ আপনার হাতের কাছে অনেক সময় পেয়ে যাবেন। আর হাতের কাছের সহজলভ্য এই উপকরণ ব্যবহার করে আপনার মোবাইলের আঁচড় দূর করার সহজ কিছু পরামর্শ দিয়েছে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট মেসেবল। তো চলুন বন্ধুরা, আমরা দেখে আসি যে কিভাবে কিছু সহজ টিপস অনুসরণ করে খুব সহজেই আপনার অ্যান্ড্রয়েড ফোনের ছোটোখাটো আঁচড় বা দাগ মুছে ফেলতে পারবেন। আর মোবাইল ফোনের ছোটোখাটো আঁচড় বা দাগ দূর করার প্রস্তুতি হিসাবে আপনাকে সর্বপ্রথমেই মোবাইল ফোনটি বন্ধ করে নিতে হবে এবং ব্যাটারি খুলে রাখতে হবে। পাশাপাশি আপনার মোবাইলের সিম কার্ড এবং মেমোরিও খুলে নিতে পারেন। এবং মোবাইল ফোনের ভেতরে যাতে কোনো প্রকার তরল পদার্থ যেতে না পারে সেজন্য হেডফোন, চার্জার এবং অন্য পোর্টগুলো টেপ ব্যবহার করে সিল করে দিতে পারেন। তো আঁচড় ঢাকার প্রথম টিপস হিসাবে আপনি টুথপেস্ট ব্যবহার করতে পারেন। একটি কটন বাড অথবা এক টুকরো নরম সুতি কাপড়ে সামান্য পরিমাণ টুথপেস্ট নিয়ে আঁচড় পড়া স্থানে আলতোভাবে ঘষতে পারেন। এতে দাগ উঠে যাবে। দাগ উঠে গেলে আরেকটি ভেজা কাপড় দিয়ে বাড়তি টুথপেস্ট মুছে ফেলতে হবে। তবে ঝোল জাতীয় টুথপেস্ট কোনো মতেই আপনারা কখনো ব্যবহার করবেন না। এরপর দাগ মুছতে আপনি শিরিষ কাগজও ব্যবহার করতে পারেন। হাত থেকে পড়ে গেলে যে দাগ বা আঁচড় পড়ে তা সাধারণত চোখা হয়ে যায়, এবং তা দূর করতে এবং আঁচড়গুলো মসৃণ করতে শিরিষ কাগজ ব্যবহার করা যেতে পারে। তবে যতটা সম্ভব নরম শিরিষ কাগজ ব্যবহার করা উচিত। খুব সাবধানে অনুসরণ করতে হবে এই পদ্ধতিটি, না হলে আপনার আরও বেশি পরিমাণে আঁচড় পড়ে যেতে পারে। এরপর বেকিং সোডার মাধ্যমে আপনি আপনার অ্যান্ড্রয়েড মোবাইলের ছোটোখাটো দাগগুলো দূর করতে পারেন। যেমন একটি পাত্রে 2 ভাগ বেকিং সোডা এবং 1 ভাগ পানি মিশিয়ে পেস্ট তৈরি করে নেবেন, এবং তৈরি করার পর পরিষ্কার নরম কাপড় দিয়ে আঁচড়ের উপর লাগাতে হবে। পরে আরেকটি পরিষ্কার কাপড় দিয়ে সেই পেস্ট মুছে ফেলতে হবে ভালোভাবে। টুথপেস্টের মতো করে আপনি বেবি পাউডারও ব্যবহার করতে পারেন এবং এর মাধ্যমে মোবাইলের ছোটোখাটো দাগ দূর করা যায়। যেমনটা মোবাইল ফোনের দাগ দূর করতে বেবি পাউডার ব্যবহার করতে হবে, আর এই পদ্ধতিটি ব্যবহার করতে হলে অল্প বেবি পাউডারের সঙ্গে পানি মিশিয়ে টুথপেস্টের মতো পেস্ট তৈরি করে নিতে হবে, এবং যা আপনার মোবাইলের ছোটোখাটো দাগ সহজেই ঢেকে দিতে পারবে। বেকিং সোডার মতো করেই বেবি পাউডার ব্যবহার করা যায়। এরপর অনেক সময় আপনি দেখবেন যে মোবাইলের দাগ বা আঁচড় ঢাকার জন্য ভেজিটেবল অয়েল কাজে লাগতে পারে। ছোটোখাটো ও লুকানো আঁচড়ের ক্ষেত্রে ব্যবহার করা যাবে ভেজিটেবল অয়েল, যা আপনার সাময়িক সমাধান হিসেবে ভালোই কাজ করবে। আঁচড়ের ওপর যদি আপনি 1 ফোঁটা ভেজিটেবল অয়েল দিয়ে মুছে ফেলেন, এবং দেখবেন যে খুব দ্রুত কসমেটিক ফিক্স হিসেবে এটা কাজ করবে। তো বন্ধুরা, উপরের এই টিপসগুলো ব্যবহার করে আপনারা খুব সহজেই আপনাদের অ্যান্ড্রয়েড মোবাইলটিতে ছোটোখাটো কোনো দাগ বা আঁচড় মুছে ফেলতে পারবেন। তো আপনারা চাইলে এর পাশাপাশি আরও কিছু টিপস অবলম্বন করতে পারবেন। আর যেমনটা হচ্ছে, গাড়ির আঁচড়ের
দাগ দূর করার ক্রিম টেট্রল ওয়াক্স 3M স্ক্র্যাচ ও সোয়াল্ট রিমুভার ব্যবহার করতে পারেন আপনার অ্যান্ড্রয়েড মোবাইলের দাগ বা ছোটোখাটো আঁচড় দূর করার জন্য। এছাড়াও ডিম ও পটাশিয়াম অ্যালুমিনিয়ামের মিশ্রণ অনেক সময়ই কাজে লাগে এবং ব্রাশো ও সিলভার পালিশ দিয়েও অনেক সময় আপনার অ্যান্ড্রয়েড মোবাইলের দাগ দূর করতে পারেন। তো বন্ধুরা, এই টিপসগুলো অবলম্বন করে আপনারা খুব সহজেই আপনাদের অ্যান্ড্রয়েড মোবাইলের ছোটোখাটো দাগ বা আঁচড়গুলো মুছে ফেলতে পারবেন। তো আশা করি বন্ধুরা এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং কাজে আসবে। তো যদি ভালো লাগে এবং আপনার কোনো প্রকার উপকারে আসে তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। তো বন্ধুরা, ধন্যবাদ সবাইকে এত দীর্ঘ সময় ধরে এই ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।